নৌসেনা একেবারে রণংদেহী মেজাজে। এর আগেও আমরা দেখেছি পেহেলগাঁও পরিস্থিতিতে একাধিকবার নৌসেনার তরফ থেকে পাকিস্তানকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, মিসাইল ছুড়ে বার্তা দেওয়া হয়েছে। আর এবার ভারতীয় নৌসেনা রণতরী সমুদ্রে দাপিয়ে বেড়াচ্ছে, সেই ছবি দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে। একেবারে রণংদেহী মেজাজে এই মুহূর্তে ভারতীয় নৌসেনা। এর আগের ছবি, এই ছবি আপনাদের সামনে আমরা এর আগেও তুলে ধরেছি, একেবারে এক্সক্লুসিভলি সব তখনও দেখিয়েছিলাম আমরা। মিসাইল ছুড়ে পাকিস্তানকে বার্তা। ভারতীয় নৌসেনার এই রুদ্র মূর্তি, একবার পর পর নৌসেনার তরফ থেকে এই ধরনের ভিডিও আপলোড করা হচ্ছে এবং পাকিস্তানের উদ্দেশ্যে একেবারে কড়া বার্তা ভারতীয় নৌসেনার। আরব সাগরে দাপিয়ে বেড়াচ্ছে ভারতীয় নৌসেনার রণতরী, সেই ছবি তুলে ধরছিলাম আপনাদের সামনে। এই বিষয়ে আমরা আলোচনা করব। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি রাজীবের কাছে চলে যাই। রাজীব, একের পর এক ভিডিও আমরা দেখেছি। এর আগে আমরা জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ইতিমধ্যেই 3 বাহিনীকেই একেবারে ফ্রি হ্যান্ড দিয়েছেন, আর তারপর বাহিনীর তরফ থেকে একের পর এক ভিডিও সামনে আসা পাকিস্তানকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলছে। একেবারেই দেখো, পাকিস্তানকে একেবারে কড়া চাপের মুখে পড়তে হয়েছে। তার কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যবে থেকে 3 বাহিনীকে ফ্রি হ্যান্ড দিয়েছেন, ঠিক তবে থেকে নয়, তার অনেক আগে থেকেই, একেবারে যবে পহেলগাঁওয়ের ঘটনা ঘটেছে তারপর থেকেই ভারতীয় সেনা, নৌসেনা, বায়ুসেনা তারা একেবারে প্রস্তুতি তুঙ্গে নিয়ে চলে গিয়েছে। এবং আরব সাগরের যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানে ভারতীয় নৌসেনা তারা মহড়া দিচ্ছে, আরব সাগর দাপিয়ে বেড়াচ্ছে, যুদ্ধের দামামা বেজে গিয়েছে। আর উল্টো দিক থেকে তুমি যদি দেখো, পাকিস্তানের নৌসেনাও তারাও সেখানে নেমেছে। এবং সেখানে একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে ভারতীয় সেনারা, ভারতীয় নৌসেনা, ভারতীয় সেনা এবং বায়ুসেনা তারা পাকিস্তানকে সর্বতভাবে চাপে রাখতে একেবারে সফল হয়েছে। আর ফলত পাকিস্তান এক্ষেত্রে তারা একেবারে তাদের যে নার্ভাস সিস্টেম, সেই কারণেই তারা সেটা কিন্তু ফেল করছে। আমরা দেখেছি পাক সেনা থেকে সেনার জওয়ানরা তারা ইস্তফা দিচ্ছেন, পাক সেনা আধিকারিকদের পরিবারকে বিদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। পাকিস্তানের ভেতরে একেবারে তারা নানা অশান্তিতে জেরবার হয়ে রয়েছে, তার মধ্যেও তারা সামাল দেওয়ার চেষ্টা করছে, তারা জানান দেওয়ার চেষ্টা করছে, তারা ভেঙে যাবে কিন্তু মচকাবে না, এমন একটা পরিস্থিতি তৈরি করছে। আর সেই কারণেই কিন্তু সিজ ফায়ার লঙ্ঘন করে তারা সেখানে গুলি চালাচ্ছে দিনের পর দিন। এবং তার পরবর্তী দেখা যাচ্ছে যখন ভারতীয় সেনা মহড়া দিচ্ছে তখন তার পাল্টা মহড়া দেওয়ারও চেষ্টা করছে। আমরা দেখেছি যে এর আগে 22শে এপ্রিল যেদিন পহেলগাঁওয়ের ঘটনা ঘটলো, যেখানে একেবারে নিরীহ 26 জন পর্যটকের প্রাণ সেখানে কেড়ে নেওয়া হলো, রক্তাক্ত হলো, সেই পহেলগাঁওয়ের ঘটনার পর জঙ্গিরা গা ঢাকা দিল। সেই জঙ্গিদের সঙ্গে পাকিস্তানের সরাসরি যোগ পাওয়া গেল এবং পাকিস্তানের যোগ কোনোভাবেই অস্বীকার করবার জায়গা নেই। আর এই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের ভেতরে তাদের আর্মি আধিকারিকরা, তাদের মন্ত্রীরা তারা নানা রকম মন্তব্য করছেন। তারা আশঙ্কা করছেন ভারত যখন তখন আক্রমণ করতে পারে, ভারত হানা দিতে পারে, এবং সেই কারণে তারা রেড অ্যালার্ট জারি রেখেছে তাদের সেনাতে। আর ভারত কি করেছে? ভারত শুধুমাত্র প্রস্তুতি করেছে এখনো পর্যন্ত। এই যে মহড়া, এই মহড়া নিয়মিত হয়ে থাকে, প্রায়শই হয়ে থাকে, সেই মহড়া হচ্ছে। আর তাতেই ভয় পেয়েছে পাকিস্তান। তারা মনে করছে যুদ্ধের দামামা বেজে গিয়েছে, কিন্তু ভারত এখনো পর্যন্ত শান্তি চায় এবং এখনো এই জায়গায় দাঁড়িয়ে যদি প্রয়োজন হয় প্রত্যাঘাত করবে এমন জায়গায় রয়েছে। কিন্তু সে প্রত্যাঘাত কখন, কোথায়, কিভাবে হবে সেটা সেনা ঠিক করবে। কোনোভাবে একেবারেই সেটা সেনার তরফ থেকে ঠিক করা হবে যে কখন কিভাবে প্রত্যাঘাত করা হবে পাকিস্তানের উদ্দেশ্যে। তার আগে যে ছবি আমরা দেখছি ভারতীয় সেনার এই রণংদেহী মূর্তি, তাতে পাকিস্তান যথেষ্ট চাপে। ধন্যবাদ রাজীব তোমায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।